তো চলো আজকে তোমাদের হুগলি জেলার বনমালীপুরের এই ব্রহ্মদত্ত ধাম মন্দির থেকে ঘুরিয়ে আনি। তো আজকে সকাল সকাল চলে গেছিলাম, একটু মামা শ্বশুরের বাড়ি নেমন্তন্ন ছিল, তো ওখান থেকে খাওয়া দাওয়া করার পর দুপুর বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে, যেটা ছিল কিন্তু বারুইপাড়াতে। চলো যাওয়া যাক। আর এখন আমরা রয়েছি জনাইতে। তো এখান থেকে নানা করেও ওই 40 মিনিটের মতন লেগেছে। তো চলো যাওয়া যাক। আর ওম এখান দিয়ে যাওয়ার সময় কিন্তু হাতে একটা সুন্দর ফুল নিয়ে নিয়েছে। আর এখানে রাস্তাঘাটগুলো দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো। আর এখানে ওম এখন দুষ্টুমি করছে। আর যে ড্রেস আপটা দেখছো, এটা কিন্তু এত পর্যন্ত দৌড়াদৌড়ি করছিল, ঘেমে চান হয়ে যাচ্ছিলো। তো সেই জন্যই আবার ওর আলাদা একটা গেঞ্জি প্যান্ট নিয়ে এসেছিলাম, সেটাই পরানো রয়েছে। এটা পরে যদিও সকালে আসেনি। তো দেখো এখানে আকাশটা আজকে ভীষণই পরিষ্কার আর ভীষণই সুন্দর লাগছে রাস্তাটা। আর মন্দিরের পথের রাস্তাটা আসতেই কিন্তু এখানে লাল মাটির রাস্তা এসে যাচ্ছে। এখানে কিন্তু তোমরা বন্ধু বলো, পরিবার বলো, সবাইকে নিয়ে আসতে পারো। ভীষণ শান্তিপূর্ণ একটা জায়গা, যেখানে এসে মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আর এখানে মন্দিরের সোজাসুজি দেখো সূর্যটা মামাকে কত ভালো লাগছে। আকাশ, নীল আকাশ, সূর্য মামার গোল্ডেন কালারটা ছড়িয়ে দিয়েছে, কতটা ভালো লাগছে এখানে মনোরম পরিবেশটা। আর এত বেশি ভিড়ও নয়, এখনও পর্যন্ত পার্কিংও নেয়নি। তো এখানে লেখা আছে সকাল 7টায় খোলা হয়, দুপুর 1টায় বন্ধ হয়, আবার বিকাল 3টেয় খোলা হয়, রাতের 8টায় বন্ধ হয়। তো তোমরা যারা চাইছো আসতে, তারা কিন্তু আসতেই পারো। এখানে বিকেলবেলাও ঘুরে যেতে পারো বা সকালেও আসতে পারো। ভীষণ ভালো লাগবে। প্রচণ্ড বড় মন্দিরটা, ভীষণ সুন্দর আর ভীষণ শান্তিপূর্ণ একটা জায়গা, যেখানে এসে কিন্তু অটোমেটিক মন প্রাণ জুড়িয়ে যাবে আসতে। তো চলো এখন ভিতরে এন্ট্রি করা যাক। তো জুতো খুলে এখন উঠে পড়ছি। আর ভিতরটা ঢুকতেই দেখছি প্রচণ্ড বড় মন্দিরটা। ভিতরটা খুব সুন্দর সাজানো বলতে কি বলো তো, মানে ফাঁকা, মানে তুমি যদি আস্তে করেও কথা বলো, এখানে কথাগুলো কিন্তু ইকো হবে। তো যাই হোক, চলো এবার ভিতরটা যাওয়া যাক। আর ভিতরে ঢুকতেই কিন্তু এখানে বড় একটা ঘন্টা ছিল, যেটা বাজানোর জন্য ওম এখন লাফালাফি করছিল, সঙ্গে আমরাও। তো চলো একটু ঘন্টা বাজিয়ে নেওয়া যাক। আর ওম তো হাত যাবে না। তো আজকে আমার শ্বশুর শাশুড়িও গেছিলো, সেই জন্য দেখো এটা আমার শ্বশুরমশাই ওমকে ঘন্টা বাজাতে হেল্প করে দিচ্ছে, সঙ্গে আমি একটু টাং টাং করে বাজিয়ে নিলাম। এই দেখ এই দেখ, এটা কি হয়েছে হয়েছে। প্রসাদ দেবে, চলে তুলেছি হ্যাঁ তুলেছি। প্রসাদ দেবে, প্রসাদ ওইখানে দাদাই প্রসাদ দেবে, তাদের দাও প্রসাদ নাও, নন করে খাও। খাও। তো এখন আমাদের সকলের প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর মাথায় একটা করে সুন্দর তিলকও কাটা হয়ে গেছে। তো এখানে দেখো প্রথম ধাম কোথায় রয়েছে, দ্বিতীয় ধাম কোথায় রয়েছে, আর তৃতীয় ধাম কোথায় রয়েছে, সবটাই আগাছে। মোট 4টে ধাম। তো চলো, আর এটা মনে হচ্ছে তৃতীয় ধাম, যেটা কলকাতাতেই। তো চলো এবার বাইরেটা যাওয়া যাক। আর তোমাদের বাইরেটাও একবার দেখাচ্ছি। বাইরেটাও ভীষণ সুন্দর দেখতে। তো এখান থেকে বেরিয়ে গিয়ে অনেক আমরা ছবি তুলেছি, ভিডিও করছিলাম আমি। আর ওম তো এখানে যে এত পরিমাণ দৌড়াদৌড়ি করছে, ওকে ধরেই রাখাই যাচ্ছে না, যেহেতু খালি পায়ে। এখানটা প্রচণ্ড মানে মার্বেলটা গরম হয়েছিল, পা দেওয়া যাচ্ছিল না। কিন্তু এখানে দেখতে এত সুন্দর না, দারুণ লাগবে। তো অবশ্যই বলবো তোমরা একবার এসে দেখো, ভীষণ ভালো লাগবে। তো চলো এবার আমরা কিন্তু বাড়ির পথে রওনা দিতে হবে, কারণ সন্ধ্যে 6টার মধ্যে পড়াতে আসে, যদিও পড়ানোটা বারণ করে দিয়েছি, বাট বাড়িতে পৌঁছাতে হবে। তার মধ্যে আমাদের ওখানে বসেছে মেলা। তো চলো এবার ফেরার পথেও কিন্তু মন্দিরের ভিতর দিয়ে আমরা বেরাচ্ছি, কারণ আমরা জুতোটা খুলেছিলাম ওইখানেই। তো চলো এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আর এখন দেখো এসে গেছি পার্কিং এরিয়াটা, তোমাদের একটু দেখাই। এখানে কিন্তু বাইক সাইকেল পার্কিং করা যাচ্ছে, বা এখানে লেখাই আছে যে 4 চাকা পার্কিং করা যাবে না। যদিও কিন্তু পার্কিংয়ের জন্য এখন কোনো টাকা নেওয়া চালু হয়নি, মনে হচ্ছে নিতে পারে। তো যাই হোক, 4 চাকার জন্য কিন্তু এই যে লাল মাটির এই জায়গাটা রয়েছে, এখানেই 4 চাকা রাখার জায়গা। তো চলো এবার আমরা গাড়ির ভিতরে এন্ট্রি নেবো। আর ওম এখন আমাকে জল চাইছিল, তো চলো ওকে একটু জল খাইয়ে দিয়ে তারপর বাড়ির পথে রওনা দিই। তো ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আবার আসছি নেক্সট কোনো মিনি ব্লগে। তো চলো।
টাটা আজকের মতো। আমি প্রত্যেকদিনই চেষ্টা করছি নতুন নতুন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার, চাই কোনো শরবত বানানো হোক বা মিনি ব্লগের মাধ্যমে সারা দিনের রুটিনটা হোক, তো দেখতে থাকো।